স্বাধীনতা এটি কেবল একটি শব্দ নয়, এটি মহান আল্লাহর দেওয়া এক অনন্য নেয়ামত। আর এই নেয়ামত রক্ষায় যখন কোনো মুমিন লড়াই করে, তখন মৃত্যু তার কাছে পরাজয় নয়, বরং শ্রেষ্ঠ বিজয় হয়ে ধরা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন, তিনি বারবার মক্কার দিকে ফিরে তাকিয়েছিলেন আর বলেছিলেন, হে মক্কা, তুমি কতই না প্রিয় আমার কাছে। ইসলামের শিক্ষা হলো নিজের জন্মভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ। যখন অন্যায় আমাদের ভূখণ্ডকে গ্রাস করতে চায়, তখন চুপ থাকা মুমিনের কাজ নয়, অন্যায় রুখে দাঁড়ানোই হলো আসল জিহাদ। জালেমের বন্দুকের নল কি আমাদের থামিয়ে দিতে পারবে? কখনোই না। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। সূরা বাকারা ১৫৪। যে জাতির তরুণেরা শাহাদাতের আকাঙ্ক্ষা বুকে নিয়ে ময়দানে নামে, পৃথিবীর কোনো শক্তিই তাদের পরাধীন করে রাখতে পারে না। আমাদের মৃত্যু নেই, আমরা শহীদ কাফেলার যাত্রী। আমরা লড়ছি সত্যের জন্য, আমরা লড়ছি ন্যায়ের জন্য, আমরা লড়ছি ইনসাফের জন্য। এই লড়াইয়ের রক্ত ঝরলে তা বৃথা যায় না। প্রতিটি শহীদের রক্তবিন্দু থেকে জন্ম নেয় হাজারো নতুন স্বাধীনতার সূর্য। যতদিন এই জনপদে ঈমানের আলো থাকবে, ততদিন কোনো দখলদার আমাদের মাথা নত করতে পারবে না, ইনশাআল্লাহ। স্বাধীনতা আমাদের অধিকার, আর শাহাদাত আমাদের গৌরব।